ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে 9ই আষাঢ় মঙ্গলবার 1354 সাল সেজে ঠাকুর সন্ধ্যার পর বড়াল বাংলোর প্রাঙ্গণে একখানি চৌকিতে অর্ধশায়িত অবস্থায় আছেন। খেপুদা, সুধাংশুদা, সুরেন্দা প্রমুখ কাছে আছেন। আজ দিনে বেশ বৃষ্টি হয়েছে, তাই আবহাওয়াটা ঠান্ডা। খেপুদা বললেন, দাদা, আমার এই ঠান্ডায় ক্ষতি করবে না তো? সেজে ঠাকুর, না রে, দেশ বিভাগ হলে পাকিস্তান ও ভারত এই উভয় দেশে জনসাধারণে কিভাবে মঙ্গল করা যায় সেই সম্বন্ধে কথা উঠল। সেজে ঠাকুর, দেখতে হয় লোকের কিসে ভালো হয়। নেতার পিছনে যদি দ্রষ্টা পুরুষ না থাকে, তিনি ভালো করতে গিয়ে মন্দ করে ফেলেন। অবস্থা গতিকে আজ দেশ ভাগ হতে যাচ্ছে। হিন্দু মুসলমান কারো পক্ষে যে এটা ভালো হবে আমার তেমন মনে হয় না। অনেকখানি ঠেকে ও ঠকে হয়তো। মানুষ বুঝবে কোনটা ভালো কোনটা মন্দ। প্রত্যেকের ভালোর পথ যাতে খুলে যায়, মন্দের পথ যাতে সংকীর্ণ হয়ে আসে, তাই করাই তোমাদের কাজ। মুসলমানের ক্ষতি হয়ে হিন্দুর ভালো হোক তাও আমি চাই না, আবার হিন্দুর ক্ষতি হয়ে মুসলমানের ভালো হোক তাও আমি চাই না। কারোর ক্ষতি করে কারোর প্রকৃত ভালো হয় এমন তোরও বিশ্বাস আমার নেই। ওতে উভয়েরই ক্ষতি হয়। আমি বুঝি প্রত্যেকের বাঁচা বাড়ার অবলম্বন হয়ে উঠুক, আর তাই ধর্ম। এতে কারো আদর্শ, কৃষ্টি ও বৈশিষ্ট্যকে বিসর্জন দেওয়া লাগে না। ভগবান এমন করেই জগৎটাকে সৃষ্টি করেছেন যে পরস্পরের সহায়ক হয়ে বাঁচতে পারে, বাড়তে পারে। অন্যথায় নিজের অস্তিত্ব নিজের টান পাড়াপাড়ি শুরু করে। অস্তিত্বের পরিপন্থী যা তাকেই বলে অসৎ। সেই অসৎকে নিরোধ করতে গেলেই অদ্রোহী হয়ে নিরোধ করতে হবে। সেজে ঠাকুর সুধাংশুদাকে জিজ্ঞাসা করলেন, রেডিও ধরেছিলি নাকি? সুধাংশুদা বললেন, হাঁ। তারপর সংক্ষেপে খবর বললেন। সেজে ঠাকুর যশোহরের প্রফুল্লদাকে বললেন, ঋত্বিক খবর মতো জন 8 শিক্ষিত একনিষ্ঠ বামুন যদি জোগাড় করতে পারিস তাহলে ভালো হয়। বামুনের সম্বন্ধে প্রশ্ন থাকে না, এখনও সব জায়গায় সেই সংস্কার আছে। বামুন 1 নম্বরের নোট যে আজও নম্বরে চলে আসছে। সত্যি যদি হতো তাহলে তো কথাই ছিল না। যশোহরের এক দাদা জিজ্ঞাসা করলেন, কি করে চালায় সংসারের অনটন, ব্যবসায় মন্দা? সেজে ঠাকুর, আমি যে ধরনের দীক্ষা, যে সংখ্যায় বাড়াবার কথা বলেছি, ওই একটা কাজ হলে সব হয়, তবে কৃতকার্য হওয়া চাই। এই সাফল্য হলে কত দোকান হবে। স্বপরিবেশ বিরাট সৎসংগতি যদি গড়ে ওঠে তবে পারস্পরিক সহযোগিতার প্রত্যেকেই দাঁড়াবার পক্ষে সুবিধা হয়। অবশ্য নিজের দোষগুলিও শোধরানোর লাগে। ভেবে ভেবে বের করতে হয় আমার অকৃতকার্যকতার কারণ কি, আর সেগুলি নিবিষ্ট চেষ্টায় অপসারণ করতে হয়। উক্ত দাদাটি আরও একজনের নাম উল্লেখ করে বললেন, যখনই সে আশ্রমে আসতে চায় তখনই তার কোনো না কোনো বিপদ ঘটে, তাই আর আশ্রমে আসা হয় না। এমন হয় কেন? সেজে ঠাকুর, তার মানে পেছনে আছে অভিভূতি, আছে গ্রহ বৈগুণ্য। গ্রহভাবে হাতে থেকে যদি বেরিয়ে যায় তাহলে তো আর পাবে না, তাই আসতে দেয় না, বাধা সৃষ্টি করে। তা সত্ত্বেও যদি চলে আসে তাহলেই ভালো হয়। গ্রহের হাত থেকে রেহাই পাওয়ার একমাত্র পন্থা হলো গ্রহের কারসাজিকে অগ্রাহ্য করে, উপেক্ষা করে, জোর করে ইষ্টের দিকে এগিয়ে যাওয়া। সেজে ঠাকুর পরে কান্তিদাকে বললেন, আমরা একটা জিনিস বুঝি না যে সময়ের দাম কতখানি। যখন যা করার তা যদি না করা যায়, পরে হাজার করাতেও সে কাজ হয় না। বিপদের আবার যথেষ্ট সুযোগ দিয়েছিলেন পরমপিতা, আমরা সব কাজে সুযোগ নষ্ট করলাম। বাইরে থেকে লোকজন এসে পরিবারবর্গসহ বাংলায় বসবাস করতে রাজি ছিল, আসতে শুরুও করেছিল, কিন্তু যাদের এত ভালো হবে তারাই শত্রু হয়ে দাঁড়ালো। করা গেল না কিছু। এখন চাই ক্রমাগত দীক্ষা, ব্যাপক দীক্ষা। পরমপিতার নাম জাতি সম্প্রদায় নির্বিশেষে সবার মধ্যে ঢুকিয়ে দেওয়া চাই। বলতে বলতে আমার গলার নলি ফাঁক হয়ে গেল, সুবুরি পক করে ঢুকে যায়। এত বলি তবু যেন আপনাদের চেতনা হয় না। আমারই দুর্ভাগ্য কান্তিদা, আমরা ভালো করেই লাগবো। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।